ডুম্বর বাঁধ ও তিস্তার ব্যারেজ খুলে দেওয়ার ব্যাপারে অযৌক্তিক অজুহাত দাঁড় করাচ্ছেন এক শ্রেণীর ভারতপ্রেমী মানুষ, যাদের মধ্যে বাংলাদেশে বসবাসকারী সনাতন ধর্মী অনেক মানুষই আছেন। তারা নিচু গলায় বলার চেষ্টা করছেন যে বাঁধ খুলে না দিলে প্রথমে ত্রিপুরা ডুবে যেত, এরপর পানির চাপে বাঁধ ভেঙে এমনিতেই বাংলাদেশে পানি ঢুকে যেত। ফলে বাংলাদেশকে বাঁচাতে বাঁধ আটকানোর চেষ্টা করলে উভয় দেশ প্রচণ্ডভাবে প্লাবিত হয়ে বাংলাদেশ সহ ভারত বন্যার কবলে পড়ে যেত, যার কারণে এক প্রকার বাধ্য হয়েই বাঁধ খুলে দিতে হয়েছে। ভারত প্রেমীদের এই যুক্তি তিস্তা ফারাক্কা ডম্বুর পাওয়ার প্রজেক্ট গেটের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশকে না জানিয়ে সতর্কতার অগ্রিম কোনো সুযোগ না দিয়ে গভীর রাতে হঠাৎ করে বাঁধ খুলে দিল কেন? তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে, নদীর মধ্যে বাঁধ তারা কেন দিল? নদী চলবে নদীর মতো। আকাশের বাতাস যেমন কোনো রাষ্ট্রীয় সীমানা না মেনে নিজ গতিতে স্বাধীনভাবে বয়ে চলে, তদ্রূপ নদীর পানিও তার প্রাকৃতিক নিয়মে উজান থেকে ভাটির দিকে বয়ে চলার কথা। কিন্তু পরিসংখ্যান বলছে, বাংলাদেশ ভারত সীমান্তে 54টি নদীর মধ্যে 30টি নদীতেই ভারত বাঁধ নির্মাণ করেছে, বাকিগুলোতেও বাঁধ নির্মাণের ষড়যন্ত্র করছে। বর্তমানে এই ফারাক্কা বাঁধ আমাদের জন্য এক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। শুষ্ক মৌসুমে এই বাঁধ আমাদের দেশকে মরুভূমিতে পরিণত করে, আবার বর্ষার মৌসুমে এই বাঁধ আমাদের দেশকে বন্যায় পরিণত করে। এই বাঁধ সৃষ্টির পর থেকে বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে একসময় বাংলাদেশ সরকারও পরিকল্পনা করেছিল, যদি ফারাক্কা বাঁধের বিপরীতে গঙ্গার উপর দিয়ে আরেকটি বাঁধ নির্মাণ করা যায়, তাহলেই এই পরিস্থিতি পুরোটাই নির্মূল করা সম্ভব। কিন্তু এই পদক্ষেপে পরবর্তীতে কিছু কারণে হয়তো বাস্তবায়ন করা যায়নি। এক কথায় বলতে গেলে, নদীর পানির উপর উজান থেকে ভাটি পর্যন্ত প্রত্যেকটা দেশের যে সমান অধিকার, এই অধিকার খর্ব করেছে ভারত। একতরফাভাবে বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছে। নদীকে নদীর মতো চলতে দিলে নদীর গভীরতা, নাব্যতা এবং প্রশস্ততা ঠিক থাকতো। হঠাৎ করে বন্যা অথবা পাহাড়ি ঢলে অতিরিক্ত পানি আসলেও নদী সেটা সহ্য করতে পারত এবং সহজেই সেই পানিকে ধারণ করে সমুদ্রে পৌঁছে দিতে পারত। কিন্তু ভারত উজানে বাদ দেওয়ার কারণে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে খালের মতো হয়ে গেছে। শুকনো মাটি জমে নদীগুলো ভরাট হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় চর উঠে গেছে। এখন হঠাৎ করে এত বিপুল পরিমাণ পানি ছেড়ে দিলে বাংলাদেশের অগভীর এবং চিকন নদীগুলো এই পানি আর ধারণ করতে পারে না। ফলে আশপাশের পুরো অঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেয়, যার চাক্ষুষ প্রমাণ এখনকার ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়ার জেলাগুলোতে ভয়াবহ মানবিক বিপর্যয়। কাজেই কেউ যদি ভারতের পক্ষে সাফাই গাইতে আসে এবং এই কথা বলার চেষ্টা করে পানি ছেড়ে না দিয়ে ভারতের কোনো উপায় ছিল না, তাহলে তাকে চোখে আঙ্গুল দিয়ে ভারতের পানি সন্ত্রাসী দেখিয়ে দিতে হবে। এটাও দেখিয়ে দেওয়া উচিত যে ভারত কিভাবে বাংলাদেশের চতুর্পাশে বাঁধ নির্মাণ করে এদেশের নদীগুলোকে খুন করেছে। ফসলি জমি থেকে শুরু করে প্রাকৃতিক ভারসাম্য সবকিছু নষ্ট করে দিয়েছে ভারত। ভারতের এই পানি সন্ত্রাসের জন্য বিশেষজ্ঞরা আন্তর্জাতিক আদালতে মামলা করার পরামর্শ দিয়েছেন। কারণ পানি এবং বাতাস মহান আল্লাহ তাআলার বিশেষ এক নেয়ামত, যার উপর দেশ, জাতি, ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে। এই অধিকার থেকে যদি ভারত বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে, তাহলে বাংলাদেশ ভারতের জন্য ট্রানজিট সুবিধা থেকে শুরু করে আরও কি বন্ধ করে দেয়া যায়, সেই বিষয়টাও এখন আলোচনায় আসা উচিত। তো প্রিয় দর্শক, এই ভিডিওগুলো দেখার পর আপনাদের কি মন্তব্য? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় কিন্তু থাকবো। আপনারা আপনাদের মাথায় চিন্তা ভাবনা থেকে এক একটা কমেন্ট করে যাবেন। বর্তমান ভারত আমাদের এই দেশকে নিয়ে যেই তামাশায় লিপ্ত হয়েছে, সেই তামাশার ক্ষেত্রে আপনাদের কি মন্তব্য? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তবে আমার একটা ব্যক্তিগত মন্তব্য আপনাদের কাছে পেশ করতেছি। বাংলাদেশ স্বাধীন করার দেশ, বাংলাদেশ কখনো পরাধীন হওয়ার দেশ নয়। অতএব ভারতের কাছে আমাদের দাসত্ব, ভারতের সাথে গোলামি করার কোনো প্রশ্নই আসে না। তারা যদি গরুর মুদ খেয়ে রাজত্ব করতে পারে, আমরা গরুর দুধ খেয়ে কেন তাদের বিরোধিতা করে তাদেরকে পরাধীন করতে পারবো না? প্রিয় দর্শক, ইনশাআল্লাহ এখন থেকেই ভারতের সাথে আমাদের সম্পর্ক একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার সময় এসেছে। ফারাক্কার বিপরীতে আমরা আরেক ফারাক্কা তৈরি করব। প্রত্যেকটা মানুষ থেকে 10 টাকা করে তুলে আমরা 18 কোটি টাকা তুলে ফেলতে পারবো। অতএব ফারাক্কার বিপরীতে আরেকটা ফারাক্কা তৈরি হবে এবং বাংলাদেশ থেকে যারাই গ্যাস বন্ধ করে দিতে হবে, 24 ঘন্টার জন্য গ্যাস বন্ধ করে দিতে হবে এবং ভারতের সাথে যত ধরনের চুক্তি, যত ধরনের বন্ধুত্ব সুলভ আচরণ, সবগুলো আজ থেকে শেষ করে দিতে হবে। তাহলেই আমরা আবারও তৃতীয় বিজয় লাভ করব এবং এই তৃতীয় বিজয়ের মাধ্যমে আমরা বাংলাদেশকে সুন্দর একটি রাষ্ট্র হিসেবে পরিণত করতে পারবো। তো প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মন্তব্য? আবারও বলছি, আপনাদের মূল্যবান মতামত
কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজটি ফলো, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সত্য নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।